নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে জুলাই মাসের শেষ দিন। এই জুলাই মাসের শেষে কি সবজি বসাবেন ছাদ বাগানে সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি। প্রথমেই বন্ধুরা আমি আমার ঢ্যাঁড়স গাছ দেখাবো। আপনারা জুলাই মাসের শেষে চাইলে ঢ্যাঁড়স গাছ বসাতে পারেন। আগস্টের শেষের দিক থেকে আপনারা ফলন পেতে শুরু করবেন। এই সময় ঢ্যাঁড়স গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। আমার দেখুন ঢ্যাঁড়স গাছগুলো কি বড় হয়ে গেছে এবং ঢ্যাঁড়সও বন্ধুরা আমি পেতে শুরু করে দিয়েছি। আপনাদের দেখাই, দেখুন ঢ্যাঁড়স হয়ে গেছে। প্রত্যেকটা গাছে প্রচুর ঢ্যাঁড়স ফলতে শুরু করে দিয়েছে। চাইলে ঢ্যাঁড়স গাছ বসান এখনও। এরপর যে গাছটি ছাদ বাগানে বসাবেন সেটি হচ্ছে কুমড়ো গাছ। কুমড়ো আপনাদের ছাদ বাগানে 12 মাসই হবে। কুমড়ো গাছের জন্য গ্রো ব্যাগটা একটু বড় নেবেন, 18 বা 24 ইঞ্চি। কুমড়ো গাছ এই মাচার মধ্যে হয়ে আছে। দুই একটা ছোটো ছোটো কুমড়ো এসেছে দেখেছিলাম, সে ভেতরের দিকে হয়ে আছে। এই ভেতরে দেখানো খুবই মুশকিল। দেখুন বাইরের দিকে কুমড়োর ডাল ঝুলে আছে, পেছন দিকেও ঝুলে আছে যে। আর কুমড়ো ফুল তো প্রত্যেক দিনই বন্ধুরা অনেকগুলো করেই পাচ্ছি। এরপরে যে গাছটি এই সময় বসাতে পারেন সেটি হচ্ছে ঝিঙে গাছ। আমার কাছে 3টে গ্রো ব্যাগে অনেকগুলো ঝিঙে গাছ আছে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন। এই সময় আপনারা চাইলে ঝিঙে গাছ বসাতে পারেন। আর যারা আগে বসিয়ে রেখেছেন এই সময় তো প্রচুর পরিমাণে ঝিঙে পাচ্ছেন। দেখুন ঝিঙে ঝুলছে মাচার উপরেও, প্রচুর পরিমাণে ঝিঙে ঝুলে আছে। উপর থেকে দেখালে দেখতে পাবেন। একটু আমি আপনাদের মাচার উপর থেকে দেখাচ্ছি। দেখুন মাচার উপরে এই দিকটা পুরোটাই কুমড়ো গাছ জুড়ে আছে। দেখুন প্রচুর কুমড়োয় ফুল এসে আছে। আর ঝিঙে দেখুন, এই যে ঝিঙে মাচার উপর ছোটো ছোটো এরকম ঝিঙে হয়ে আছে, ভিতরে হয়ে আছে এরকম ঝিঙে। এরপর বন্ধুরা যে গাছটা বসাবেন সেটা হচ্ছে করলা গাছ। করলা গাছ এই সময় বসিয়ে দিন, শীতকালে ফলন পাবেন। আমার দেখুন করলা গাছ এখানে দেখুন কি মোটা হয়ে গেছে গোড়াটা। আর করলা বন্ধুরা ভিতরে হচ্ছে, ভিতর থেকে করলা পাচ্ছি। দেখুন সামনে একটা এরকম হয়ে আছে, দেখুন এ দেখুন ছোটো ছোটো হয়ে আছে। করলা গাছ বন্ধুরা আমার এদিকে আরেকটাও আছে, এই গ্রো ব্যাগটা একটা আছে এখানেও বন্ধুরা করলা ভালোই পাওয়া যাচ্ছে। এরপর বন্ধুরা যে গাছটা বসাতে পারেন সেটা হচ্ছে লাউ গাছ। দেখুন লাউ গাছ আমার কাছে আছে। লাউ গাছ থেকে একটা লাউ আমি পেয়েছিলাম, একটাই লাউ পেয়েছি। তারপর থেকে এখন আর লাউ হচ্ছে না, আবার হয়তো কিছুদিন পর হবে। একটা করলা বন্ধুরা দেখতে পেয়েছি, করলাটা যে সকালবেলায় দেখতে পাইনি আমি, এখন দেখতে পেয়েছি বেশ ভালোই বড় হয়ে গেছে এবং তোলবার মতন হয়ে গেছে। এই দেখুন সকালবেলায় আজকে তুলেছি কিন্তু দেখতে পাইনি, মিস করে গেছি। এখন ভিডিও করতে করতে দেখতে পেয়ে গেছি। এটাকে তুলে নেবো, হয়ে গেছে এটা রেডি। এরপর বন্ধুরা আপনারা যেটা বসাতে পারেন সেটা হচ্ছে চিচিঙে গাছ। এই সময় চিচিঙে গাছ অবশ্যই বসিয়ে দিন, প্রচুর ফলন পাবেন। চিচিঙে প্রচুর ফলন হয়। আমার দেখুন চিচিঙে গাছ বসিয়েছি, দুটো গাছ বড় হয়ে মাচা ছুঁয়ে ফেলেছে। এখানে 3টে ছোটো ছোটো চারা গাছ, এরাও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আপনারা চাইলে এই সময় চাল কুমড়ো গাছ বসাতে পারেন। আমার কাছে চাল কুমড়ো গাছ আছে। চাল কুমড়ো গাছ খুবই বড় হয়ে গেছে। চাল কুমড়ো গাছের পাতা তো খাওয়াই যায়। বরবটি এই সময় অবশ্যই বসান। আমার কাছে অনেকগুলো বরবটি গাছ আছে। বরবটি গাছ দেখুন মাচা ধরে নিয়েছে
এখানে মাচা ধরে নিয়েছে, এখানে মাচা ধরে নিয়েছে। এই যে বরবটি গাছ বড় হয়ে উপরে উঠে যাচ্ছে মাচায়। এই গ্রো ব্যাগটায় বন্ধুরা আমার শশা গাছ আছে। আপনারা শশা গাছ এখন অবশ্যই বসান। শশা গাছ থেকে আমি ভালোই শশা পাচ্ছি, আপনাদের দেখাই। দেখুন একটা শশা হয়ে আছে, 4-5টা শশা আমি পেয়ে গেছি, একটা শশা এখনও হয়ে আছে। বিটুলিও চাইলে এই সময় বসাতে পারেন, খুব সুন্দর শীতকালে শাক পেয়ে যাবেন। আর বন্ধুরা বেগুন তো সবসময়ই 12 মাসেই বেগুন সবসময় ছাদ বাগানে বসান, সারা বছর ফলন পেয়ে যাবেন। আমি নতুন যে বেগুন গাছগুলো চারা নিয়ে এসে বসেছিলাম দেখাই আপনাদের। দেখুন যথেষ্ট বড় হয়ে গেছে বেগুন গাছের চারাগুলো। আর যে গাছগুলো আছে বড় দুটো গাছ, ওদের তো বেগুন সবসময়ই হয়ে আছে। দেখুন লঙ্কা গাছ ছাদ বাগানে অবশ্যই বসান। দেখুন লঙ্কা গাছ আমার অনেকগুলো আমি বসিয়েছি। আমার কাছে বড় লঙ্কা গাছগুলো মরে গেছিলো, আমি চারা বানিয়ে বসিয়েছি। বর্ষায় গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি আমি আবার লঙ্কা পেয়ে যাব। আর ঢ্যাঁড়স তো আপনাদের বন্ধুরা দেখালাম। তাহলে এই গাছগুলো আপনারা চাইলে এই সময় অবশ্যই বসাতে পারেন। ছাদ এরকম সবজিতে বন্ধুরা ভরে থাকবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।